আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমার সুন্নি টুপি কোথায়? ইয়েস, ভাল লাগে না, অনলাইনে আইতেও ভাল লাগে না। চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যে তোমরা দেখো, টেলিভিশন খুললে কি দেখো? ওটা গেছে গা খবরটা, ইউক্রেনে যুদ্ধ, ইসরায়েলে যুদ্ধ, বাংলাদেশে গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, ক্ষমতার লড়াই, আমেরিকাতে ডিম ছোড়াছড়ি। এই যে দেখা, ফিলিস্তিন, ইসরায়েল, গাজা, আগুন জ্বলছে, আগুন। ভাই, কিসের জন্য এত যুদ্ধ হলো, এত লড়াই? শুধু ক্ষমতা, ক্ষমতার লড়াই। শতাধিক আরোহী চিলির লাটাম এয়ারলাইন্সের একটি বিমানে এমন রোমহর্ষক ঘটনাই ঘটেছে। সোমবার 263 যাত্রী 9 কেবিন ক্রু নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের ওকল্যান্ডে যাচ্ছিল বোয়িং 787 মডেলের এই উড়োযানটি হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সেটি কাঁপতে থাকে। সিট থেকে অনেক যাত্রী পড়ে যান, ছাদের সাথে অনেকে ধাক্কা খান। তবে আরো বড় দুর্ঘটনার আগে নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি। এই ঘটনায় কমপক্ষে অর্ধশত আরোহী আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন 10 যাত্রী, 3 কেবিন ক্রু। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। অল্পের জন্য বেঁচে গেছে রে ভাই। এই যে মানুষ ছুটছে, মানুষ দেশান্তরে। নির্মাতা বোয়িং এর তথ্য ফাঁস করে আলোচিত প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার উদ্ধার করা হয় 62 বছর বয়সী জন বার্নেটের মরদেহ। শহরটিতে বোয়িং এর দেশ থেকে দেশান্তরে ছুটছে মানুষ, কিসের তরে? শনিবার নির্ধারিত ছুটছে মানুষ খাদ্যের তরে, তাই না? খোঁজ করা হয় হোটেলে, সেখানে নিজের গাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। জন বার্নেটের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। ভালো লাগে না, আত্মহত্যা হতে পারে বলেও মন্তব্য করেছে। খবর শুনতে ভালো লাগে না। যেখানে খবর দেখি, যেই জায়গায়, পৃথিবীর সব জায়গায় খারাপ খবর, খুশির কোনো খবর নাই। নাজমুল হুদা শাকির, মুক্তিযোদ্ধার সম্মান যে কোনো মূল্যে রক্ষা করতে আমরা প্রস্তুত। ওরা কি ডিম ছোড়ে, মারামারি করে? নো ওয়ে। যদি মুক্তিযোদ্ধাদের সম্মান করো, তাহলে ভালোবাসো। আগে নিজেকে ভালোবাসা। বুঝতে পেরেছ শাকিল? যে নিজেকে ভালোবাসে না, যে নিজেকে সম্মান করে না, সরি, সে অন্যকেও সম্মান করতে জানে না, সে অন্যকে সম্মান করতে পারে না। ইট ইজ ইম্পসিবল। আমি বলেছি আওয়ামী লীগের নেতাদের, ইউরোপে, কানাডায়, আমেরিকায়, যেখানেই, আমি বলেছি ওদেরকে তোমরা ফুলের মালা দিয়ে বরণ করো, তাদেরকে আপ্যায়ন করো, জুতা দিয়ে নয়, পচা ডিম দিয়ে নয়। তাদেরকে বুঝাও, প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা দাও। তোমরা দেখেছ নিরাপদ সড়ক আন্দোলনের সময়? এগুলো আমি বুদ্ধি দিয়েছি। আমার পিপড়া বাহিনীর কমান্ডারকে বলেছি, সরি, তোমরা মালঞ্চ থেকে ফুল কিনবে, ফুলের মালা কিনে, ফুল কিনে তোমরা পুলিশদেরকে দিবে। এবং কোটা আন্দোলনের সময়ও কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। আমি বলেছি না, কোটা সংস্কার আন্দোলন হবে। আমি বলেছি পুলিশরা বাধা দিলে তাদেরকে ফুলের মালা দিবা, ফুল দিবা, ইট ছুড়বে না। তারা তোমাদেরকে ভালোবাসবে। তোমরা তোমরা তাদেরকে আগে বলো তোমরা কি বলতে চাও, তোমরা তোমাদেরকে তারা সহযোগিতা করবে। কি নাজিম উদ্দিন লিখেছেন, বুঝি না ভাই। আমেরিকায় কিছু কামলা দেশের রাজনীতি নিয়ে
না না, সবাই কামলা কামলা বলে কোনো কামড়া কামড়ি করে, এদের কিছু বলেন না। তুমিও অসম্মান করে কথা বলেছ। তুমি নিশ্চয়ই আমেরিকা যাইতে চাইছো, যাইতে পারো নাই, প্রবাসে যেতে পারো নাই। আমিও তো একজন প্রবাসী, 35 বছর যাবৎ কত কোটি টাকা পাঠাইছি আমি নিজেই জানি না। এই যে আমার সারা ভাবির পরিবারের ম্যাক্সিমাম, তার ভাই বোন ভাতিজা ভতিজি যত আছে ম্যাক্সিমাম সে আমেরিকা কানাডাতে থাকে। তিনি নিজেই আমেরিকাতে কানাডাতে কাটিয়ে এসেছেন গত বছর অনেক দিন। এবছরই তো না ভাবি, তুমি তোমার আগে কথা উড্র করা যে আমেরিকার কিছু কামলা নো, আমরা টাকা না পাইলে, রেমিটেন্স না পাঠাইলে তোমাদের চুলায় আগুন জ্বলে না, বাংলাদেশের অর্থনীতি চাকা বন্ধ হয়ে যাবে। আগে সম্মান করা। নাজিমউদ্দিন, ইসমাইল হোসেন সুজন লিখেছেন, দেখি একটু কাছে আইনে শুনি কি লিখছে। দাদা, আপনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। দেশে ও দেখতে চায় 70% মানুষ। 70% মানুষ চাইলে হবে না, কমপক্ষে 95% মানুষ চাইতে হবে। বাকি 30% জুতার মালা দিবে, পচা ডিম মারবে, ছেঁড়া জুতা মারবে। কথা বলছো নাই? নাজিম উদ্দিন, আপনি তো আমাদের যোদ্ধা। আমরা সবাই যোদ্ধা, তোমরাও মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ কখনো শেষ হয়ে যায় না। অনেকে বলে আমি 71-এর মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযোদ্ধা শুধু নয়, একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা, একজন রাজাকার আজীবন রাজাকার। তবে কিছু কিছু মুক্তিযোদ্ধা নব্য রাজাকার হয়ে গেছে, রাজাকার থেকে তো আরো খারাপ কাজ করেছে। এখন 71-এ আমি মুক্তিযুদ্ধ করেছি তাই বলে আমি পরবর্তী সময়ে যদি চুরি ডাকাতি করি, হ্যাঁ, ধর্ষণ করি, লুটপাট করি, চাঁদাবাজি করি, আমার ক্ষমতা অপব্যবহার করে অর্থ, দেশের অর্থ আত্মসাৎ করে সেটা পাচার করি, যেমন করেছে এস আলম গ্রুপ থেকে শুরু করে বাংলাদেশে আরো অনেকেই। আখতারুজ্জামান বাবু আমার অত্যন্ত পরিচিত ছিলেন, ভালো ব্যবসায়ী, তিনি ব্যাংকার ছিলেন। তার ছেলে কি জাবেদ লন্ডনে নাকি 300 না 400 বাড়ি কিনেছে। কোথার থেকে পেল? সে ভূমি মন্ত্রী ছিল। আগে এইসব মানুষদেরকে আগে সৎ হতে হবে। আগে, এখন মুক্তিযোদ্ধা ছিলাম বলে আমি অন্যায় করলেও আমার জন্য বা সব কিছু মাফ হয়ে যাবে? না না না, আগে তোমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসা, নিজেদের আত্মশুদ্ধি করা, নিজেদেরকে গঠন করা। প্রতিটি মানুষ স্বনির্ভর হলে দেশ স্বনির্ভর হয়ে যাবে। অন্যকে দোষারোপ না করে নিজেকে ভালো করার চেষ্টা করো। যে নিজেকে সম্মান করতে জানে না সে অন্যকে সম্মান করতে পারে না, কখনো পারে না। তুমি যেইভাবে বলছো কামলা কামলা আমলা, নো নো নো, প্রবাসীদের সম্মান করতে শিখো। তোমরা প্রবাসে আসতে পারোনি, কাজ পাও না, বেকার, লুটপাট করো, চাঁদাবাজি করো, ওই প্রবাসীদের টাকা দিয়ে তোমরা চলো, ঠিক না? আমি অসুস্থ ভাই, কালকে আমি হাসপাতালে যাব, তারপরের দিন আমার কানে অপারেশন হবে। সবাই আমার জন্য দোয়া করবা। কথা হবে, সুস্থ হয়ে আমি ঠিকই তোমাদের শব্দ বোমা মারব। শব্দ বোমা না মারলে তোমরা ঠিক হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। জয় বঙ্গ, জয় জনতা,
জয় মানবতা।